এটা আমাদের অন্যরকম বিজ্ঞান বাক্স। আমরা আজকে নিয়ে এসেছি আলোর ঝলক। আমরা এখন দেখব এই বাক্সের ভেতর কি কি আছে। বাক্সের ভেতর আমরা প্রথমেই পাবো একটি ম্যানুয়াল, এবং এই ম্যানুয়ালের মধ্যে দেয়া আছে আমরা কিভাবে এক্সপেরিমেন্টগুলো করব, এবং ম্যানুয়ালের সাথে আরও আছে একটি টিউটোরিয়াল সিডি। এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখানো আছে। এবার বক্সের ভেতরে আমরা দেখতে পাচ্ছি কিছু পেন্সিল ব্যাটারি, একটি বাউন্সিং বল, একটি লেজার লাইট। এরপর এই পকেটের মধ্যে একটি গ্রেটিং চশমা, তারপর একটি প্যাকেটের মধ্যে কয়েকটি আয়না এবং কাচের টুকরা, এখানে একটি ডিসি মোটর, এর সাথে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট পুঁতির বক্স, তারপর এর পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু মোমবাতি, তার পাশে একটি ব্যাটারি কেসিং এবং কেসিংয়ের সাথে লাগানো কিছু ক্রোকোডাইল ক্লিপ, এবং সবশেষে দেখতে পাচ্ছি একটি উত্তল লেন্স। এরপর আমরা যদি এই অংশটুকু উঠিয়ে ফেলি, এর নিচে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন একটি খামের মধ্যে একসাথে বেশ কিছু জিনিস আছে। এই ছোট অংশটি হচ্ছে আমাদের ক্যালিডোস্কোপ তৈরি করার জন্য লাগবে। এই আয়না লাগানো কাগজের সাথে এই ক্যালিডোস্কোপ এবং এই পুঁতির বাক্স, এই তিনটি জিনিস মিলে আমরা তৈরি করতে পারবো ক্যালিডোস্কোপ। এই আয়না লাগানো বাক্সের সাথে এই কানেক্টর দিয়ে এই পুঁতির বক্সটি লাগিয়ে দিলেই আমরা একটি ক্যালিডোস্কোপ তৈরি করতে পারবো। এই খামের ভেতর যা যা ছিল আমি একে একে দেখাচ্ছি। এই চাকতিটি আমাদের লাগবে স্ট্রোবোস্কোপ তৈরি করার জন্য। এরপর এর ভেতর আছে কয়েকটি বর্ণ চাকতি। এছাড়া থাকছে কয়েকটি কার্ডবোর্ডের টুকরা, একটি সবুজ রঙের কাগজ, একটি লাল রঙের কাগজ। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি বড় কার্ডবোর্ডের টুকরা, যার মধ্যে নির্দিষ্ট দূরত্বে কিছু ছিদ্র করা আছে। এই কাগজটি আমাদের লাগবে একটি পিনহোল ক্যামেরা তৈরি করতে। এই কাগজের দুটি অংশ, এই অংশটি হচ্ছে ওর বক্সটা, এবং এই পাশের অংশটুকু হচ্ছে স্ক্রিন তৈরি করার জন্য। এটা ভাঁজ করে এর গায়ে এর ভেতরে দেয়া অয়েল পেপারটি লাগিয়ে নিলে স্ক্রিনটি তৈরি হয়ে যাবে। এবং এই অংশটুকুর ঠিক মাঝখানে একটি খুব ছোট ছিদ্র করা আছে। এই ছিদ্র দিয়ে আলো প্রবেশ করে যদি এর ভেতরের অয়েল পেপারে গিয়ে আলো পড়ে, তাহলে আমরা এই ক্যামেরার সামনে রাখা বস্তুর প্রতিবিম্ব দেখতে পাব। এই বড় কাগজটি আমাদের লাগবে একটি পেরিস্কোপ তৈরি করার জন্য। এই বড় কাগজটিকে ঠিকমতো ভাঁজ করে এর বিভিন্ন জায়গায় যে টু সাইডের টেপগুলো লাগানো আছে, দুই দিকে আঠা দেয়া টেপ, সেই জায়গাগুলোতে আয়না লাগিয়ে নিলেই একটি পেরিস্কোপ তৈরি হয়ে যাবে। এবং সবশেষে আছে একটি হুক। এটি হচ্ছে আমাদের লেজার লাইটের সাথে কানেক্ট করার জন্য। কেউ চাইলে লেজার লাইটের সাথে এই হুকটিকে কানেক্ট করে নিতে পারবে। আর এই লেজার লাইটের বিষয়ে একটু বলে দেই, এই লেজার লাইটের ভিতরে ব্যাটারি দেয়া আছে, এবং ব্যাটারির মাঝে এক টুকরো সাদা কাগজ দেয়া থাকে, যাতে ব্যাটারিগুলো কানেক্টেড না হয়ে যায়। ব্যাটারি খুলে সাদা কাগজটা সরিয়ে নিতে হবে, তাহলে ব্যাটারিগুলো কানেক্টেড হয়ে যাবে এবং আমরা এই লেজার লাইটটি চালাতে পারবো। এই সাদা কাগজটুকু আগে সরিয়ে নিতে হবে। তারপর আমি যদি আবার ব্যাটারি লাগিয়ে সুইচ প্রেস করি, তাহলে লেজার লাইটটি জ্বলে উঠবে। আমরা একটা সমতল দর্পণ নিয়ে এখন একটা পরীক্ষা করব। আমরা যদি সমতল দর্পণের সামনে একটা হাত রাখি, তাহলে দেখা যাবে যে বিম্বের পার্শ্ব পরিবর্তন হয়। তার মানে আমার ডান হাতকে বাম হাত মনে হবে, বাম হাতকে ডান হাত মনে হবে। এই পার্শ্ব পরিবর্তন ব্যবহার করে আমরা এখন একটা পরীক্ষা করব। আমরা যদি একটা লেখা কাগজে উল্টা করে লিখি, তাহলে খালি চোখে দেখলে পড়তে পারবো না। যেমন এখানে একটা লেখা আমরা উল্টো করে লিখেছি, এই লেখাটাকে আমরা সহজে খালি চোখে দেখে পড়তে পারবো না। কিন্তু আমরা যদি একটা দর্পণ ব্যবহার করে এই লেখাটাকে আরেকবার উল্টাই, তাহলে আমরা সহজেই পড়তে পারবো। তাহলে এই যে আয়নাটা ধরার পর লেখাটাকে খুব সহজেই পড়তে পারা যাচ্ছে।
আলোর একটা ধর্ম হচ্ছে প্রতিসরণ। তার মানে আলো একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে দিক পরিবর্তন করে যদি মাধ্যমদ্বয়ের আলোকীয় ঘনত্ব আলাদা হয়। তাহলে এই কাচের ভেতর দিয়ে লাইটটা যাওয়ার সময় দুইবার দিক পরিবর্তন করবে, একবার বাতাস থেকে কাছে যাওয়ার সময়, কাছ থেকে বাতাসে যাওয়ার সময়। আমরা একটা বোতলে কিছু পানি নিয়ে চাইলে এই প্রতিসরণটা দেখাতে পারি। পানি বাতাসের চেয়ে অনেক ঘন, তাহলে আলো এসে এই বোতলের ভিতর দিয়ে যাওয়ার সময় দিক পরিবর্তন করবে। আমরা একটা কাগজে একটা লাল রঙের অ্যারো এঁকে নিলাম, তাহলে এই তীর চিহ্নটা এখন দেখা যাচ্ছে বাম দিকে নির্দেশ করে। এবার কাগজটাকে আস্তে আস্তে পিছনে সরালে দেখা যাবে তা ডান দিকে নির্দেশ করে। আমরা আবার কাছে নিই, এখন দেখা যাচ্ছে তীর চিহ্নটা বাম দিকে। আবার আমি পিছনে নিচ্ছি, এখন দেখা যাবে তীর চিহ্নটা ডান দিকে। এখন আমরা নিউটনের বর্ণচাকতিগুলো নিয়ে পরীক্ষা করব। আমরা দেখব এই অনেকগুলা কালারফুল ডিস্ক যদি জোরে ঘুরাই তাহলে কিরকম কালার দেখা যায়। আমরা সবাই জানি সূর্যের আলোতে 7টা রং থাকে, তো এই চাকতিটার মধ্যে 7টা রং করা। আমরা যদি এটাকে খুব জোরে ঘুরাই তাহলে আমাদের চোখ আলাদা করে এই রংগুলো বুঝতে পারবে না, কারণ যখন এই মুহূর্তে এই হলুদ কালারটা থাকবে, পর মুহূর্তেই সেখানে লাল, তারপর মুহূর্তেই বেগুনি চলে আসবে। তাহলে খুব তাড়াতাড়ি ঘুরালে এই 7টা কালার মিলে আমরা সাদা দেখব। এই অনুপাতগুলো যদি খুব সূক্ষ্মভাবে বসানো যায় তাহলে একদম সাদা হয়ে যাবে। কেউ চাইলে একটা সাদা চাকতির মধ্যে নিজেরা রং পেন্সিল দিয়ে রং করে নিতে পারো, তাহলে তোমরা নিজেদের ইচ্ছে মতো অনুপাতগুলো পরিবর্তন করতে পারবে। আমরা এবার মোটরের সাথে কানেক্ট করব। এখন ব্যাটারির সাথে কানেক্ট করলেই এটা ঘুরবে। এই ঘুরাচ্ছি, যথেষ্ট জোরে ঘুরলেই সাদা হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি সবগুলো কালার মিলে এখন সাদা দেখা যাচ্ছে। যদি রঙের অনুপাতগুলো ঠিক থাকে তাহলে সম্পূর্ণ সাদা দেখা যাবে। আমরা যদি অন্য চাকতিগুলো লাগাই তাহলে এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রং দেখতে পাবো। লাল সবুজ মিলে আমরা হলুদ দেখতে পাবো, লাল নীল মিলে বেগুনি দেখতে পাবো। এভাবে আমরা অন্য কালারগুলোও দেখতে পারবো। আমরা এখন সেই স্ট্রোবোস্কোপের এক্সপেরিমেন্টটা করব। এই চাকতিটা হচ্ছে স্ট্রোবোস্কোপ। এর মধ্যে অনেকগুলা কাটা জায়গা যার ভেতর দিয়ে আমরা দেখতে পাবো। এই স্ট্রোবোস্কোপটা আমরা যে কোনো পেন্সিল বা কলমের মাথায় চাইলে লাগাতে পারি। এবার এটাকে হাতেই ঘুরিয়ে দেয়া যাবে, তাহলে এটা আস্তে আস্তে ঘুরতে থাকবে। এখন আমরা এর সামনে যদি একটা আয়না রাখি, অথবা আমি নিজে যদি এই স্ট্রোবোস্কোপটা নিয়ে একটা আয়নার সামনে গিয়ে দাঁড়াই, তাহলে এই স্ট্রোবোস্কোপের পেছন থেকে আয়নাটাকে আমি দেখতে পাবো। এবার যদি আমরা এটাকে ঘুরিয়ে দেই তাহলে এই স্ট্রোবোস্কোপের ভেতর দিয়ে আয়নাটার দিকে তাকালে মনে হবে এই স্ট্রোবোস্কোপটা ঘুরছে না। এর কারণ হচ্ছে আমরা যখন এটাকে ঘুরাবো প্রতিবার এই ছিদ্র বরাবর যখন আমার চোখ থাকবে তখন আমি ঠিকই দেখতে পাবো, বাট ঘুরে যখন সাদা কাগজটা চলে আসবে তখন আর দেখতে পাবো না। আবার ছিদ্র আসলে দেখতে পাবো, সাদা কাগজ আসলে দেখতে পাবো না। তাহলে প্রতিবার ছিদ্র দিয়ে যখন আমি তাকাবো তখন আমার কাছে স্ট্রোবোস্কোপটা দেখতে একই রকম লাগবে এবং আমাদের চোখ ধোঁকা খাবে যে এটা ঘুরছে না। এটা আমাদের লেজার পয়েন্টার। আমরা যে কোনো দিকে তাক করলে সেখানে লেজার পয়েন্টটা দেখা যাবে। যদি আমি এর সামনে কিছু রাখি তাহলে দেখতে পাবো কিভাবে আলোটা যাচ্ছে। আমরা এখন একটা এক্সপেরিমেন্ট করে দেখব আলোটা সরল পথে চলে। আমরা যদি এই লেজারটার পথে স্প্রে করি
তাহলে স্প্রের গায়ে লেগে লেজারটা আমরা দেখতে পাবো। আমরা এখন পেরিস্কোপটা তৈরি করব। এই কাগজটা দিয়ে পেরিস্কোপটা তৈরি করা যাবে। এই কাগজটা ভাঁজ করে আমরা পেরিস্কোপটা তৈরি করতে পারবো। এই কাগজের এই বিভিন্ন জায়গায় অনেকগুলো টু সাইডেড টেপ দেয়া। এই টেপগুলোর উপরের অংশটা খুলে ফেলে আমরা এখানে আয়নাগুলো লাগাতে পারি। খুললে এই হলুদ রঙের অংশটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আঠা। তো আমরা একে একে সবগুলো স্টিকারের উপরের অংশটা খুলে ফেলব। তারপর আয়নাগুলো বসিয়ে দিব। তো এখানে সবগুলো স্টিকার এখন খোলা। এবার আমরা আয়না লাগাতে পারি। আয়নাটা খুব সাবধানে জায়গা মতো বসিয়ে দিতে হবে। আমাদের একটা আয়না বসানো হয়ে গেল। এবার আমরা অন্য আয়নাটাকে লাগাবো। এটাকেও খুব সাবধানে জায়গা মতো বসাতে হবে। আমাদের দ্বিতীয় আয়নাটাও বসানো হয়ে গেল। এবার আমরা এই কাগজটাকে ভাঁজ করতে পারি। আমরা ভাঁজ করার আগে টু সাইডেড টেপের উপরের অংশগুলা খুলে নিচ্ছি। এবার আমরা এটাকে ভাঁজ করে একসাথে জুড়ে দিতে পারি। আমাদের টেপগুলো খোলা হয়ে গেল। আমরা ত্রিকোণাকার কাগজটা বাইরে রাখবো, তারপর ভাঁজ করব। আমরা এবার বক্সটা জুড়ে দিয়ে তৈরি করে ফেললাম। বক্স তৈরি করা হয়ে গেল। আমাদের বক্স তৈরি করা হয়ে গেল। এবার আমরা মিররগুলো প্লেস করব। আমরা এই তিন কোণা কাগজগুলো বাইরে রেখে মিররের কাগজগুলো ভিতরে আটকে দিব। আমরা এবার অন্য পাশটাতে একই কাজ করব। তিন কোণা কাগজটাকে বাইরে রেখে ভাঁজ করব। আমাদের একটা পাশ তৈরি হয়ে গেল। অন্য পাশটাতেও আমরা ঠিক একই কাজ করব। একটা পাশ হয়ে গেল। এবার আমরা অন্য পাশটাও ভাঁজ করে আটকে দিলাম। এই কাগজগুলো 45 ডিগ্রি কোণে কাটা। এবার আমরা একটা পাশ দিয়ে তাকালে অন্য পাশটার সামনে যা থাকবে তা দেখতে পাবো। এবার আমরা পেরিস্কোপের একটা প্রান্তে একটা বল রাখবো এবং অন্য প্রান্ত দিয়ে দেখতে চেষ্টা করব। এই বলটাকে আমরা এক প্রান্তে রেখে অন্য প্রান্ত দিয়ে তাকিয়ে দেখব দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা বলটা যে প্রান্তে রাখবো অন্য প্রান্ত দিয়ে আমরা দেখতে পাবো এবং বেশ দূরে নিলেও তা স্পষ্ট দেখা যায়। আমাদের নেক্সট এক্সপেরিমেন্টটা হচ্ছে রং নিয়ে। আমরা এবার একটা রঙিন লেখা বা ছবিকে একটা রঙিন কাগজের ভিতর দিয়ে দেখতে চেষ্টা করব। এই সবুজ কাগজটা আর লাল কাগজটা দিয়ে আমরা একে একে এই লেখাটাকে দেখব। সবুজ কাগজ সবুজ রং ছাড়া অন্য যে কোনো রং শোষণ করে নেয়। লাল কাগজটা লাল ছাড়া অন্য সব রংকে শোষণ করে নেয়। যখন সবুজ দিয়ে লেখাটাকে দেখব
এই সবুজ ক পাস করতে দিবে, কিন্তু লাল কালারটাকে সে শোষণ করে নিবে। তাহলে লালটা আমরা কালো দেখতে পাবো। আর লাল কাগজ দিয়ে যদি দেখি, তাহলে সবুজ আলোটাকে শোষণ করে নিবে, যার কারণে কটাকে আমরা কালো দেখতে পাবো, কিন্তু লাল এটাকে সে চলে যেতে দিবে। তাহলে সবুজ কাগজটা রাখার পর সবুজ লেখাটা অদৃশ্য হয়ে যাচ্ছে, কিন্তু লাল এটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি যদি লাল কাগজটা দিয়ে দেখি, তাহলে লালটা অদৃশ্য হয়ে যাবে এবং সবুজটাকে দেখা যাবে। হ্যাঁ, এবং তাই দেখা যাচ্ছে। এই লাল কাগজটা লাল রঙের আলোকে চলে যেতে দিচ্ছে, কিন্তু সবুজ রংটাকে শোষণ করে নিচ্ছে, তাই সবুজটাকে কালো দেখাচ্ছে। আবারও আমরা যদি সবুজ কাগজটা ব্যবহার করি, তাহলে লালটাকে শোষণ করে নিবে এবং সবুজটাকে চলে যেতে দিবে। তাহলে লাল রংটাকে আমরা কালো দেখতে পাবো। যদি সবুজ কাগজের সাথে সবুজ রংটা পুরোপুরি না মেলে, তাহলে হালকা করে একটু দেখা যেতে পারে। আমরা যদি দুইটা কাগজই একসাথে ব্যবহার করি, তাহলে কি হবে? সবুজ কাগজটা সবুজ রংকে চলে যেতে দিবে, কিন্তু লালটাকে শোষণ করবে, আর লালটা সবুজটাকে শোষণ করে নিবে, লালটাকে চলে যেতে দিবে। তাহলে দুইটা যদি একসাথে দেই, তাহলে দুইটা কালারই শোষিত হয়ে যাবে এবং কালো দেখা যাবে। আমরা এখন পানির ভেতর আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা পরীক্ষা করব। আমরা এই লেজার লাইট আর এক গ্লাস পানি ব্যবহার করব। এই পানির মধ্যে একটু ডিটারজেন্ট গুলে নিলে লেজারটা সহজে দেখা যাবে। আমরা একটু আলোটা কমিয়ে নিলাম, যাতে লেজারটাকে আমরা স্পষ্ট করে দেখতে পাই। আমি লেজার বিমটা নিচ থেকে যদি তাক করি পানির তলে, তাহলে তা প্রতিফলিত হয়ে আবার নিচেই ফেরত আসে এবং কাগজের উপর তা দেখা যাচ্ছে। তার মানে লেজারটা সোজা উপরে উঠে পানির উপরিতলে প্রতিফলিত হয়ে আবার নিচে ফেরত আসবে। আমরা যদি পাশ থেকে দেখি, তাহলে এখন স্পষ্ট দেখা যাচ্ছে যে লেজারটা কিভাবে প্রতিফলিত হচ্ছে। আমরা এখন ক্যালিডোস্কোপ তৈরি করব। আমরা এই তিনটা মিররওয়ালা যে কাগজ, সেটাকে ভাঁজ করে একটা পাইপের মতো তৈরি করব। তো আমরা স্টিকারটা খুলে নিলাম। এবার ভাঁজ করে যদি আঠা লাগানো অংশটা লাগিয়ে দিই, তাহলে আমাদের পাইপটা তৈরি হয়ে গেল। এবার আমরা এই দ্বিতীয় কাগজটা নিয়ে স্টিকারটা খুলে একই রকম করে ভাঁজ করব। প্রথম কাগজটার উপরে রেখে তারপর আমরা আটকে দেব। এবার যে তিন কোণা বক্স, তার এক পাশে স্বচ্ছ আর এক পাশে অস্বচ্ছ, আমরা অস্বচ্ছ অংশটা বাইরের দিকে রেখে স্বচ্ছটাকে ভেতরের দিকে রাখব। যদি আমরা এটাকে ওই পাইপের মাথায় বসিয়ে দেই, তাহলে আমাদের ক্যালিডোস্কোপ তৈরি হয়ে গেল। এবার এই প্রান্ত দিয়ে যদি তাকাই এবং এটাকে আস্তে আস্তে ঘুরাতে থাকি, তাহলে নকশাগুলো ফুটে উঠবে। আমরা দেখতে পাচ্ছি ক্যালিডোস্কোপে নানা রকম নকশা দেখা যাচ্ছে। এখন আমরা পিনহোল ক্যামেরা তৈরি করব। আমরা এটা দিয়ে পিনহোল ক্যামেরার মেইন বডিটা তৈরি করব, আর এটা দিয়ে একটা টানেলের মতো তৈরি করব। এর মধ্যে এই অয়েল পেপারটাকে লাগিয়ে দিব। আমরা আগের মতোই স্টিকারটা খুলে ভাঁজ করে বক্সটা তৈরি করব। অন্য স্টিকারগুলো খুলে আমরা বক্সটা কমপ্লিট করব। এমন ভাবে লাগাতে হবে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে, তাহলে ওই ফাঁকা জায়গা দিয়ে
আলো ঢুকবে এবং আমি ছবিটা স্পষ্ট দেখতে পাবো না। তাহলে এভাবে আমাদের বক্সটা তৈরি করতে হবে। এবার আমরা খুব সাবধানে বক্সের ঠিক মাঝখানে একটা ছিদ্র করব। ছিদ্রটা যাতে বেশি বড় না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। আমরা চাইলে একটা পিন নিয়ে আস্তে আস্তে ছিদ্রটা সুন্দর করে করতে পারি। ছিদ্রটা যাতে ঠিক মাঝখানে হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ছিদ্রটা যাতে পরিষ্কার থাকে, যাতে আলো ঢুকতে পারে। আমরা পিন নিয়ে ছিদ্রটা সাবধানে করে যদি ঘুরাই তাহলে ছিদ্রটা পরিষ্কার থাকবে। ছিদ্রটা ভালো মতো না করলে ছবিটা দেখা যাবে না। এবার আমরা দ্বিতীয় কাগজটা নিয়ে ভাঁজ করব। এই কাগজটার চারপাশে টু সাইডেড টেপ লাগানো। আমরা সেটা খুলে নিয়ে তাতে অয়েল পেপারটা বসাবো। অয়েল পেপারটা এমন ভাবে বসাতে হবে যাতে এতে কোনো ভাঁজ না থাকে। আমরা প্রথমে যে কোনো একটা পাশ লাগাবো। সেটা লাগানো হয়ে গেলে টান টান করে বিপরীত পাশটা লাগাবো। এবার বাকি দুটো পাশ আমি সহজেই লাগিয়ে দিতে পারি। আমাদের স্ক্রিনটা তৈরি করা হয়ে গেল। এই স্ক্রিনে এখন চাইলে ছবিটা দেখা যাবে। এবার এটাকে পিনহোল ক্যামেরার ভিতরে ঢুকিয়ে সামনে যদি কোনো কিছু রাখি তার একটা উল্টো প্রতিবিম্ব এই স্ক্রিনে দেখা যাবে। এর সামনে আমরা কোনো একটা মোমবাতি কিংবা অন্য কিছু রাখতে পারি। বাকি ঘর সম্পূর্ণ অন্ধকার রেখে যদি এই স্ক্রিনের দিকে তাকাই তাহলে আমরা ওই মোমের একটা উল্টা প্রতিবিম্ব ওই স্ক্রিনে দেখতে পাবো। চাইলে পিছনের স্ক্রিনটাকে উল্টো করেও এই বক্সে ঢুকানো যায়। যদি দিনের বেলা এটাকে জানালার দিকে তাক করি তাহলে পেছন থেকে আমরা জানালার উল্টো প্রতিবিম্বটা চাইলে দেখতে পারবো। আমরা এখন এই চশমার ভেতর দিয়ে রঙিন কোনো বস্তুর দিকে তাকালে দেখতে পাবো ওখান থেকে কি কি রঙের আলো আসছে। তাহলে এর ভেতর দিয়ে সাদা আলোর দিকে তাকালে আমরা রংধনুর সবগুলো রং দেখতে পাবো। যদি আমরা মোমের আলোর দিকে তাকাই তাহলে দেখব মোমের আলোটা একটু হলুদ, আবার সূর্যের আলোটাও একটু হলুদ, কিন্তু সিএফএল বাল্বের আলো একটু বেশি সাদা। আমরা এর ভেতর দিয়ে তাকালে পার্থক্যটা স্পষ্ট বুঝতে পারবো। আমরা এখন এর ভেতর দিয়ে একটা মোমের দিকে তাকাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মোম এবং দেখতে পাচ্ছি মোমের আলোতে হলুদ, কমলা আর লাল একটু বেশি, তাই মোমের আলোটা হলুদাভ লাগে। আমরা এখন একই সাথে প্রতিফলন আর প্রতিসরণ দেখতে পাচ্ছি।